বদ্ধ, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে দিলাম আজকে বয়ানের পরে আমি একা যাব না, বরং সবাইকে সঙ্গে করে লইয়া, তুমি হাফেজে কোরআন হইলা, আমি তোমাকে সঙ্গে করে লইয়া চলে যাব। তোমার মায়ের জন্য তুমি একটু দোয়া করে দিবা রবের দরবারে। দোয়ার পরে আমি ছোট্ট ওই হাফেজে কোরআন নিয়ে সন্তানগুলোরে নিয়া এরপরে বাকি সব সুতা নিয়ে রওনা হয়ে গেলাম। তার মায়ের মাকবারার পাশে যাইতে দেরি, আমি তাকায়া দেখি ছোট্ট বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, মা মা বলে চিল্লায়, আর ডেকে বলে, মা তুমি আমায় ছেড়ে কোথায় রওনা হয়ে গেলা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলা? ও মা তুমি তাকায়া দেখো, তোমার সন্তান 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া দিল। মা আজকে তুমি কোথায় রওনা হয়ে গেলা আমারে সারিয়া? মা রে তোমার মনটা তো আজকে থাকলে এত পরিমাণে খুশি হয়ে যেত, কিন্তু মা তুমি নাই। হুজুরে নিয়ে তোমার কবর জিয়ারতের জন্য আমি চলে আসলাম। সূরা ফাতিহা সবাই পড়লাম, ইখলাস পড়লাম, তাকাসসুর পড়লাম। দুরূদ পড়ার পরে আমি বললাম আজকে দোয়া আমি নিজে দিব না, আজকে এই মায়ের সন্তানটাই মায়ের জন্য রবের দরবারে দোয়া করবে। এটা বলতে দেরি ছোট্ট বাচ্চাটা 2টা হাত বাড়াইয়া আমার মাওলার দরবারে বলে, হুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা ছোটবেলায় আমাকে কষ্ট করে করে লালন পালন করলো। ও আল্লাহ, আজকে আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। আমি হাফেজে কোরআন হইয়া আমার মায়ের কবরের সামনে আমি চলে আসলাম। ও আল্লাহ, আমি জানি আমার দোয়া তুমি কবুল করবা কি করবা না এই গ্যারান্টি আমার নাই, কিন্তু এরপরেও ছোট বাচ্চা হইয়া কোরআনটারে সিনায় নিয়া সদ্য মাথায় বাগড়ি নিয়া ওই যে মায়ের জন্য চোখের বানি ফালাইয়া রবের দরবারে দোয়া করলো। আমার কি মনে হয়েছে জানো? আমার ওই সময় মনে হয়েছে মদিনাওয়ালা নবী বলছে, একটা নেক সন্তান যদি তার মা বাবার মাকবারার পাশে দাঁড়াইয়া এদের জন্য যদি চোখের বানি ফালাইয়া যদি কান্না করে, ওই মা বাবার কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহ পাক ওই কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিবে। ওই ছোট্ট বাচ্চার দোয়ার বদৌলতে আমার মনে হয়েছে আল্লাহ পাক তার মায়ের কবর জাহান্নামের গর্ত রাখতে পারে না। হাফেজে কোরআনের মুখের কথা আমার মাওলা ফিরিয়ে দিতে পারে না। ওই ছেলেটা দোয়া করতে দেরি হয়েছে, তার মায়ের কবর জান্নাতের বাগান হতে দেরি হয় না।